কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬টা আয়াত নাজিল করছেন। ৬৬৬৬টা আয়াত। বর্তমান যে কোরআন শরীফ আছে এটার ভিতরে বর্তমান আয়াত সংখ্যা হলো ৬,২36টা আয়াত। আমাদের বর্তমান যেই গণনা মতে ৬,২36টা আয়াত বর্তমানে আছে। তারপরও ইমামদের মত হিসাবে যেমন সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত সংখ্যা বর্তমানে হলো 7টা। এরপরে আমরা সূরাতুল ফাতিহার শেষে আমরা আবার পড়ি আমিন, সবাই আমিন পড়ি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যতীত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রথম 7টা আয়াতেই কোরআন সূরাতুল ফাতিহার আয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু আবার ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা আবার বলছেন যে আমিন যে শব্দটা, এই শব্দটা সূরা ফাতিহার অংশ, অর্থাৎ সূরার ফাতিহার আয়াত সংখ্যা 8টা। তো এইভাবে কিছু কিছু সূরা, যেমন আমরা সূরা নাস এবং সূরা ফালাক আলাদা 2টা সূরা না, কিছু কিছু ইমাম বলছে যে না, এই সূরা নাস এবং সূরা ফালাক 2টা মিলায় একটা সূরা, 2টা মিলায় একটা সূরা। ইমামদের ভিতরে অনেক মতভেদ আছে। কিছু কিছু আয়াত 3টা আয়াত একত্রে বলতেছে একটা আয়াত, আবার কেউ কেউ বলছেন একটা আয়াত 3 ভাগে ভাগ করে বলতেছে এই জায়গায় 3টা আয়াত। অর্থাৎ এইভাবে ইমামদের মতভেদ নিয়ে সবলের সমন্বয়ক্রমে আয়াত সংখ্যা কোরআন শরীফে হলো ৬,৬৬৬টা, ৬,৬৬৬টা। কিন্তু বর্তমান যেই প্রেক্ষাপট বা বর্তমান যেভাবে ভাগ করা, সেই অনুযায়ী কোরআন শরীফের আয়াত সংখ্যা আছে হলো ৬,২৩৬টা, ৬,২৩৬টা আয়াত। তে মানে আয়াত সংখ্যার ক্ষেত্রে মানে বেশি এবং কমের ক্ষেত্রে মিল করতে যায় সংখ্যার এই পেজটা বাড়ছে। কিন্তু কোরআন শরীফ বর্তমান যা আছে, কোরআন শরীফ পরিপূর্ণ, কোরআন কি পরিপূর্ণ, কিন্তু আয়াতের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন কথা এটা না, আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি যে এই যে কোরআন শরীফ, আমরা নিঃসন্দেহে কোরআনের একটা আয়াত দিয়ে যদি কোনো ব্যক্তি, কোনো হুজুর, কোনো আলেম দলিল দেয়, আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেটাকে মেনে নিই। কথা ঠিক না? কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে উসুলের তাফসির যেটা, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তো সূত্র লাগে। আমরা অঙ্ক করি না, অঙ্ক করলে কিন্তু সূত্রের প্রয়োজন আছে। আমরা যখন তাফসির করি, কুরআনুল কারীম থেকে তাফসির করতে হয়, প্রায় কমপক্ষে 17টা জ্ঞানের অধিকারী হইতে হয়। কয়টা জ্ঞান? 17টা জ্ঞানের অধিকারী হইলে তখন সেই ব্যক্তিটা কোরআনের তাফসির করতে পারবে। এছাড়া সেই ব্যক্তির তাফসির করা জায়েজ নাই, সেই ব্যক্তি তাফসির করা জায়েজ নাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় একটা ব্যক্তি 17টা জ্ঞান তো পরের কথা, 5টা তাফসিরের নামেই বলতে পারে না, অথচ সে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনদের একজন, কঠিন ভাইরাল। কথা ঠিক না? 17টা জ্ঞান তো পরের কথা, 5টা তাফসিরের কিতাবের নাম বললেই বলতে পারে না, অথচ সেও মুফাসসিরে কোরআন, সেও কি মুফাসসিরে কোরআন। কমপক্ষে 17টা জ্ঞানের অধিকারী হওয়া লাগে তাফসির করতে গেলে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা জ্ঞানের ভিতরে একটা জ্ঞান হলো যে কোরআন শরীফের যে আয়াতগুলো রহিত হয়ে গেছে আর যে আয়াতগুলো নাসেখ এবং মানসুখ বলা হয় সেটাকে, কিছু কিছু কোরআন শরীফে আয়াত আছে এরকম, প্রায় 25টা আয়াত আছে এরকম। কয়টা? 25টা আয়াত আছে কোরআন শরীফে, আয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে, হুকুম রহিত হয়ে গেছে। কোরআন শরীফে প্রায় 25টা আয়াত আছে এরকম। কোরআন শরীফে আরও কিছু আয়াত ছিল, সেই আয়াতগুলো কোরআন শরীফে নাই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই মানসুখ হয়ে গেছে, কিন্তু সেটার হুকুমগুলো এখনও রয়ে গেছে। এটাকে নাসেখ এবং মানসুখ বলা হয়, নাসেখ এবং মানসুখ বলা হয়। আলোচনাগুলো অল্প, কিন্তু একটু সূক্ষ্ম কয়েকটা বিষয় বলার দরকার। যদি এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকবে খুব কম, কিন্তু জানার দরকার যে আমাদের পরিস্থিতি কী চলতেছে। আবারও বলতেছি, কোরআন শরীফে নাসেখ এবং মানসুখ 2টা পদ্ধতি আছে। কোরআন শরীফে প্রায় এখনও বর্তমানে প্রায় 25টা আয়াত আছে, আয়াত আছে, তেলাওয়াত আছে, কিন্তু সেটার হুকুম রহিত হয়ে গেছে, সেটার উপরও আমল করা জায়েজ নেই। যেমন স্বাভাবিকভাবে একটা কথা বলি, যেমন মদ খাওয়া, মদ খাওয়া 4টা ধাপে হারাম হয়েছে। কয় ধাপে? 4 ধাপে হারাম হয়েছে। 3টা ধাপের কথা কোরআন শরীফে দেওয়া আছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছে এরকম একটা, যে তোমাদের মদ যেটা খাও সেটার মধ্যে কিছু ভালো আছে, কিছু ক্ষতি আছে। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এরকম নাজিল করছেন যে এটার উপকারের তুলনায় ক্ষতিটা বেশি। 3 নাম্বার ধাপে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করে দিলেন যে মদটা পুরোটাই ক্ষতি,
এটা খেলে তোমাদের সেন্স ঠিক থাকে না, তোমরা মাতাল হয়ে যাও, এই জন্য মদটা নিষিদ্ধ হয়ে গেল। চতুর্থ দাবি আল্লাহ রাব্বুল আলামিন টোটালি একবার হারাম করে দিলেন। এই যে এখন যদি আমি কোরআন শরীফের কিন্তু আয়াত রয়ে গেছে প্রথমটা, যদি কিছু ক্ষতি কিছু ভালো, মানে ওই আয়াতটা দলিল দিলে চলবে? কথা বলে না, চলবে? ওই যে আয়াতটা রয়ে গেছে কিন্তু হুকুমটা রহিত হয়ে গেছে। হুকুমটা কি হয়ে গেছে? একটা বললাম, আয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। এরকম প্রায় 25টা আয়াত কুরআনুল কারীমের ভিতরে আছে। এরপরে